এই আমরা আমরা করতে কি কখন যে বিচি ধরে কামড়ে দিয়েছে বুঝতেও পারিনি। ওই সময় নিজেকে যে কী মনে করছিল, মানে চিন্তার বাইরে। এদের কি মনে হয়েছে ভারত কি করে দিয়েছে, কোথায় কামড়ে দিয়েছে ওরাই জানে। এদের কোনো ছাত্রলীগের নেতা এখন আর সমন্বয়ক নেই, এখন আর সরকারি মন্ত্রী নয় যে বাঁচাবে। ব্যাস বন্ধুরা, গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম এই মালটাকে নিয়ে। সেখানে আমি দেখিয়েছিলাম এই মালটা ভারতে এসছে এবং ভারতে আসার পরে যখন ইউরোপ ভিসা সেন্টারে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, ওখানে ব্যাটা কট খাইছে, ধরা পড়ছে। ধরা পড়ার পরে ও ব্যাটাকে ভারত সরকার কেন ব্যাকে পাঠিয়েছে বোঝা যায়নি, বাট ব্যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাকে যাওয়ার পর কি ঘটনা ঘটেছে সেটা আজকে দেখাতে চলেছি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, দারুণ মজা পাবেন। সর্বপ্রথমে আমি একটা খবর দেখাচ্ছি, দেখুন এটা বাংলাদেশি নিউজ চ্যানেলের খবর। খবরটাকে শুনুন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ওসিকে ধমক দেয়া ও থানায় হামলা ও পুলিশকে পোড়ানোর কথা স্বীকার করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করা হয়েছে। এদিকে বাগবিতণ্ডার ভিডিও সামনে আসার পর মাহাদির জেলা সদস্য সচিবের পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্র। আমার একুল গেল, আমার অকুল গেল, আমার একুল গেল, অকুল গেল, এবার কোন কুল খাবো। বড় হারামি হো বেটা। নিজের দুটো কুল আছে, খেয়ে নে কুলে। মানে কথা আছে না, অল্পেতে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল। এ মালটা ঠিক সেই অবস্থা। মানে কি করবে খুঁজে পাচ্ছে না। আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা সেই করেছি। এই আমরা আমরা করতে কি কখন যে বিচি ধরে কামড়ে দিয়েছে বুঝতেও পারিনি। এখন কি হয়েছে, ব্যাটার সদস্য পদক আছে, ব্যাটাকে পুলিশ ধরেছে। এবার পুলিশ ধরে বাংলাদেশি পুলিশ এই ছাত্রলীগের বাচ্চাদের ধরে ধরে কী করছে সেটা একবার দেখুন। এখন আর কেউ নাই, বাইরে কেউ নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি কেউ আসতে চাই সমস্যা নাই, আমরা আসি, ওরা সাথে সাথে সাইজ হবে। একবার সাটা ভেঙে দিচ্ছে, একবারে ধরে ঠুকে দেবে। একটা ওই ছেলের আইসিইউতে নাকি ভর্তি আছে, তাকে গুরুতর হয়েছে এরকম। মানে এমন মার মেরেছে আইসিইউ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের পুলিশকে এই ছাত্রলীগের বাচ্চাগুলো, এই শুয়োরের বাচ্চাগুলো কি করেছে জানেন, মেরে মেরে বডি ফেলে দিয়েছে। ওই সময় নিজেকে যে কী মনে করছিল, মানে চিন্তার বাইরে, আউট অফ লেভেল। তারা ভাবছে আমরা বাংলাদেশটা জন্ম দিয়েছি, বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে, আমরা এদেশের মালিক, তাই আমরা যা ইচ্ছে তাই করবো। এই শুয়োরের বাচ্চাগুলো এই কীর্তি করেছে, ভারতকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে গেছে সারাক্ষণ, কেন জানি না। এদের কি মনে হয়েছে ভারত কি করে দিয়েছে, কোথায় কামড়ে দিয়েছে ওরাই জানে, কিন্তু যাচ তাই বলে গেছে। এবং সেই সঙ্গে বাংলাদেশি পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে পর্যন্ত অ্যাটাক করতে ছাড়েনি। তার ফল কি হচ্ছে, আজ 18 মাস পরে বাংলাদেশ যখন ইলেকশন হয়েছে, ব্যাস বিএনপি ক্ষমতায় এসছে, সরকার তৈরি হয়েছে, আর যাবি কোথায়। ইউনিস বাবাজি নুনু নিয়ে চলে গেছে, আর তো কেউ নেই। এদের কোনো ছাত্রলীগের নেতা এখন আর সমন্বয়ক নেই, এখন আর সরকারি মন্ত্রী নয় যে বাঁচাবে। ব্যাস আর এরা বিএনপিকেও বলতে ছাড়েনি, যে বিএনপিকেও যাচ্ছে তাই করে বলে গেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে চলেছে বাংলাদেশ সরকার। মানে ছাত্রলীগ বলে কোনো পার্টি থাকবে না। এনসিপি ঠিক আছে, বাকি ছাত্রলীগ বলে কোনো পার্টি থাকবে না। এনসিপি বলছিল না আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দেব, এখন নিজেরা নিশ্চিহ্ন হওয়ার পথে চলে গেছে। বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের ছাত্রলীগের অবস্থা। আরে এই যে মালগুলো, এই ধরনের মালগুলো দেখুন, এদের কি অবস্থা হচ্ছে দেখুন, দেখুন দেখুন, লজ্জায় মুখ লাগে। দেখুন দেখুন, পুলিশ ধরেছে, দাঁড় করে ছবি তুলছে। এ দেখুন, এ দেখুন, এ দেখুন, ঠিক আছে।
এখন কুত্তার মতো ম্যাও 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 করছে। ভগবান, আমাদের কি হবে? আমাদের নুনুগুলো আর থাকলো না গো। বর্তমান ছাত্রলীগের এই পরিণতি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। এই চ্যানেলে এই ধরনের মজাদার ভিডিও পেয়ে যাবেন। আরও ভিডিও আছে দাদা, একটা ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আরও ভিডিও আছে, তার মধ্যে একটা ভিডিও আপনি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই মালটা। ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে সাদিস আলম ভাই নিজে অপরাধী। কালটাল্লি বাতাসে কথাটা সত্যি। কি বলছে? আমি একা যদি অপরাধ হয়ে থাকি, ছাত্রলীগের নেতারা যদি অপরাধ হয়ে থাকে, তাই কি সারজিদ আলম এই মালটি বহু বড় বাতলা মারছিল, শুট বুট পরে ঘুরে বেড়াচ্ছিল, বিশাল ফান্টু দেখাচ্ছিল। এখন এরও হুগা মেরে দিছে একবারে, বিএনপি এরও হুগা মেরে দিছে। এখন এবারটা লড়তে পর্যন্ত পারতাছে না। কেমন মারা মারছে ভাই, লড়তে পারতাছে না, চলবো কি করে বুঝতে পারতাছে না। তাই এ কি বলছে, আমি একা কেন মরবো, তুইও মর। আমি একা মরতে চাই না, তুইও মর। ওই সারজিদ আলমকে ডাকছে, তুইও আয়, তুইও সেম অপরাধী। এবারে হাসনাত আবদুল্লাহ, তুইও অপরাধী, তুইও আয়। যাবি কোথায়? 7 সিস্টার নিবি না? আয়, নিতে আয়, আয় না। হালা শুয়োরের বাচ্চা সব, তোদেরকে যদি আমরা পাই না কি করবো, কচু কাটা করবো রে ভাই। তোদের দেশে যে সকল লোকগুলো থাকতো, যে সকল হিন্দু মানুষ থাকতো, ভিতুর ডিমগুলা, বুঝতে পারলি? সব ভিতুর ডিমগুলা। যদি কুকুর আমার দিকে তেড়ে আসে, আমি যদি দৌড় লাগাই, কুকুর আরো জোরে দৌড়াবে এবং আমাকে কামড়াবে 100। কিন্তু কুকুরের এগেন্সটে দাঁড়িয়ে যাই, একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে যাই, এক হয়ে দাঁড়িয়ে যাই, তাহলে কুকুর কখনো কামড়াও দূরের কথা, ও ল্যাস তুলে পাওয়ানোর পথ পাবে না। তো ওদের দেশে যে সকল হিন্দুরা মরছে, তারা এক হচ্ছে না, তারা একতা দেখাচ্ছে না, তাই দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছে, নিজে জমি জায়গা সম্পত্তি ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছে। আমরা ভাই মেদিনীপুরবাসী, একবার আয় না, এমন হোগা মারবো না, চলতে পারবি না, বুঝতে পারছিস? 7 সিস্টার বাদ দে, নিজের সিস্টারকে ভুলে যাবি, বোঝা গেছে? তোদের তো বা সিস্টার তো কখন বিবি হয়ে যায় বুঝতেও পারিস না। তোদের তো কথা বাদ দে, তোদের তো না আসে সিস্টার, না আসে মাদার, না আসে কি বলবো আর, শুধু আসে লেবু লঙ্কা। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আপনারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করুন। আপনার মূল্যবান মতামত এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি শেষে কথাগুলো বললাম, এর সঙ্গে কজন একমত একবার বলে যাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।